অনেকেই গরমের ভয়ে চিকেন বা মাটন কিছুই খেতে চান না। একবার এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আর পেটও ঠান্ডা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই চিকেন। দই চিকেন রেসিপির জন্য আমি প্রথমে এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার প্রথমেই আমি স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর খানিকটা আদা রসুন পেস্ট। এবার চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য আর আমি অন্য কোনো উপকরণ দিলাম না, ব্যাস এতটুকু উপকরণ দিয়ে আমি এখন খানিকটা রেস্টে রেখে দেব। এদিকে 1 চামচ পরিমাণ জিরা আমি ভেজে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো এবার চিকেনগুলোকে এপাশ ওপাশ উল্টে আমি ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো 60% মতো কুক হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লং আর এলাচ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে এতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবার একটু কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে পেঁয়াজগুলো লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আর ধনিয়া পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনগুলো তো 60% কুক হয়েই ছিল। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। এটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দইটা একটু ঘন আছে, তাই এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিকেনটা প্রায় 80% কুক হয়ে গেল। এবার এতে দইটা অ্যাড করে দিচ্ছি। দেখো দইটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এক্ষেত্রে গ্যাসের স্টিম স্লো করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি। খুব ভালোভাবেই চিকেনটা কুক হয়ে গেছে। এবার আমি আর বেশি কথা না বাড়িয়ে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। এবার খানিকটা নেড়ে চেড়ে চিকেনটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে চিকেনের রেসিপি তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের দই চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবে।
আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।